আশা করি তোমরা সবাই ভালো আছো, এটাই কামনা করি। আমি গতদিন তোমাদেরকে পদার্থবিজ্ঞান বিষয়ে বই থেকে চতুর্থ অধ্যায় থেকে কাজ ক্ষমতা শক্তি পড়িয়েছিলাম। আমার মনে আছে আমি শক্তি রূপান্তর পর্যন্ত পড়িয়েছিলাম, গতিশক্তি বিভব শক্তি এটুক পর্যন্ত পড়িয়েছিলাম। সেই সমীকরণগুলো দিয়েছিলাম তোমাদেরকে। আশা করি তোমাদের এগুলো মনে আছে। তোমরা আমাকে একটা প্রশ্নের এখান থেকে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করবো এখানে, ও আমাকে বলবে গতিশক্তি কি। কেউ একজন বলো। গতিশীল বস্তু কাজ করার সামর্থ্যকে গতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তু কাজ করার সামর্থ্যকে। আচ্ছা, এটাকে কি আমরা অন্য কোনো ভাবে বলতে পারবো? পারবো। বলো। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। ভেরি গুড। আমরা এটাই চেয়েছিলাম, একটা বস্তুকে যখন আমি গতিশীল করব, সেটা যখন গতিশীল হবে, সেটা কাজ করার কিছু সামর্থ্য অর্জন করবে, সেই বস্তুটা দিয়ে আমরা কিছু কাজ করতে পারবো, সেটাই হচ্ছে তার গতিশক্তি। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা আরেকটা অংশে চলে যাব। আমি যাওয়ার আগে শিরোনামটা বলবো না, তোমাদের কাছ থেকে আমি চেষ্টা করবো এটা বের করে নিতে। আমি এখানে কিছু একটা লিখবো। দেখো আমি লিখছি, আমার লেখাগুলো কি দেখা যায়? দেখো তো বন্ধুরা, এটা দেখা যায় লেখা? তা বেশি ছোট। একটু বড় করে লিখে। না স্যার, আমো আনিস, তিরিশ সেকেন্ড সময়ে the 60 joule কাজ করতে পারে, এটা লিখলাম। আমি এখানে লিখছি, দেখো আনিস 30 সেকেন্ড সময়ে 60 জুল কাজ করতে পারে, অর্থাৎ 60 জুল কাজ করতে পারে। তা আমি যদি এখন বলি আনিস 1 সেকেন্ড সময়ে কত জুল কাজ করতে পারবে, কতটুকু কাজ করতে পারবে, বন্ধুরা বলো কি লিখবো? আমরা সাধারণত গণিতে এইভাবে লিখি না। আনিস 1 সেকেন্ড সময়ে কতটুকু কাজ করবে? 30 দিয়ে 60 কে ভাগ করব, এত জুল কাজ করতে পারে। কত করবে? 2 জুল পার সেকেন্ড না, এটা করবে। আচ্ছা, এটাকে আমরা কি বলবো এখন? এটাকে আমরা, অর্থাৎ আনিস এখানে 1 সেকেন্ড সময়ে কি পরিমাণ কাজ করতে পারে সেটা আমরা বের করতেছি। আনিস 1 সেকেন্ড সময়ে কি পরিমাণ কাজ করতে পারে, এরকম কোন ব্যক্তি, মানুষ বা যন্ত্র 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ কাজ করতে পারে, অথবা যে পরিমাণ শক্তিকে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারে, তাকে আমরা ক্ষমতা বলি। তাহলে আজকে আমরা কি পড়বো এখানে? ক্ষমতা। তাহলে বন্ধুরা এবার আমাকে বলো, ক্ষমতার সংজ্ঞাটা কি হবে? কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হার। আমরা জানি একক সময়ে যেটা হয় আমাদের পদার্থ আর রসায়নে, সেটা হচ্ছে হার। তাহলে আমরা এভাবেও বলতে পারবো, কোনো বস্তু বা যন্ত্রের কাজ করার হারকে ক্ষমতা বলে, সেটা বলতে পারবো। অথবা বলতে পারবো, কোনো ব্যক্তি বা যন্ত্র 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করতে পারে তাকে তার ক্ষমতা বলে। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। সুতরাং ক্ষমতা P সমান কৃত কাজ বাই সময়, এটা লিখতে পারবো। আর যদি প্রতীকে লিখে লিখবো W/T, এভাবে লিখতে পারবো। এবার আমরা ক্ষমতাকে পরিমাপ করব। বন্ধুরা, ক্ষমতার একক কি কেউ বলতে পারবে? ওয়াট। এখান থেকে আমরা দেখতে পাবো, আমরা আগে পেয়েছিলাম, তাই লিখতে পারি ক্ষমতা, এখানে পেয়েছি 2 জুল পার সেকেন্ড, এটাকে লিখতে পারবো
2 ওয়াট। তাহলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এখন 1 ওয়াট ক্ষমতা বলতে আমরা কি বলবো? বন্ধুরা একটু বলতে পারবে আমাকে? 1 হ্যাঁ ওয়াট স্যার, বলতে কি বোঝায় বলো? 1 সেকেন্ডে 1 জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে 1 ওয়াট বলে। এই তো ভালো কথা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা আমি যদি এটা বলি, একটা বাতির গায়ে লেখা আছে 40 ওয়াট, সেটাকে আমরা কিভাবে বলতে পারবো? 20 এক বাতিটি সেকেন্ডে এক সময়ে 40 40 জুল জুল তড়িৎ বা শক্তিকে শক্তি রূপান্তরের হারকে দুটো আলোক শক্তি 20 ওয়াট। একজন বলে, যে কোনো একজন বলো। বাতিটি একক সময়ে 40 জুল তড়িৎ শক্তিকে আলোক শক্তি ও অন্যান্য শক্তিতে রূপান্তরিত করতে পারে। অনেক ভালো হয়েছে। আরেকজন কি বলবে এটা? আরেকটু মডিফাই করবে। দেখো বন্ধুরা, তাহলে আমি বলি, আমি এখানে দিয়েছি 1 সেকেন্ড না নিচে, আর এখানে আছে কত? 2। এখানে সহগ আছে 1, এখানে আছে 2। তাহলে আমরা ওটা বলতে পারি 40 ওয়াট যেটা বলেছি সেটাকে বলতে পারবো 1 সেকেন্ড সময়ে বাতিটি কি করবে? 40 জুল শক্তি ব্যয় করবে। বিদ্যুৎ শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করবে। সবাই কি বুঝেছি? জি স্যার। এরকম যদি 500 ওয়াট বলে, তাহলে আমরা বলতে পারবো 1 সেকেন্ড সময়ে সে 500 জুল বিদ্যুৎ শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করবে। এবার আমাকে বন্ধুরা আমাকে একটু বলো, ক্ষমতা কি ধরনের রাশি হবে? ক্ষমতা কি ধরনের রাশি? স্কেলার রাশি। লব্ধ রাশি। ক্ষমতা কি ধরনের রাশি? লব্ধ রাশি। আমাকে ভিন্ন ভিন্ন অ্যান্সার দিছে। একজন বলছে লব্ধ রাশি, একজন বলছে কি ভেক্টর রাশি, কেউ বলেছে নাকি? না স্যার, স্কেলার রাশি। স্কেলার রাশি। ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। আবার ক্ষমতা লব্ধ রাশি যে বন্ধু বলেছে সেটাও ঠিক আছে, লব্ধ রাশি। কারণ ক্ষমতা অনেকগুলো মৌলিক রাশির সমন্বয়ে আমরা ক্ষমতা পেয়েছি, সেখানে অনেকগুলো মৌলিক রাশি আছে, তার মানে এটাও একটা লব্ধ রাশি, সেটাও ঠিক আছে। আবার যখন আমরা রাশি প্রকৃতিতে বলবো, সেখানে আমরা এটাকে স্কেলার রাশি বলবো, যখন মান নির্ণয় করব তখন এটা স্কেলার রাশি। আচ্ছা বন্ধুরা দেখো, তোমাদের রাশি কথা বলতে বলতে আমি এখানে আরো কিছু লিখেছি, এগুলো আমাকে একটু কি বলবে কেউ? কিলোওয়াট, মেগাওয়াট, হর্স পাওয়ার। হর্স পাওয়ার। দেখো আমরা তাহলে ক্ষমতার আরো কিছু একক আমরা জানি, আরো কিছু বড় 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 একক জানি, যেমন কিলোওয়াট জানি। 1 কিলোওয়াট সমান কত? 1000 ওয়াট। ওয়াট, সেটা। 1 মেগাওয়াট সমান 1 মেগাওয়াট সমান বলতে পারবো 10 টু দি পাওয়ার 6। এটা কি বলতে পারবো? হর্স পাওয়ার 746 ওয়াট। 746 ওয়াট। 40 ওয়াট। তাহলে ক্ষমতার আমরা আরো কিছু ওয়াট পেয়েছি। আচ্ছা বন্ধুরা, এবার তোমাদেরকে আমি একটা কাজ দিব, তোমরা লিখে নাও, আমি বলবো। এক ব্যক্তি প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু সিঁড়ি 40টি সিঁড়ি বেয়ে উঠলো, তার সময় লাগছে 2 মিনিট। একবার বলবেন? আচ্ছা আমি বলি, মামুন সাহেব প্রতিটি সিঁড়ির ধাপ আছে না আমাদের, এগুলোর উঁচু হচ্ছে 20 সেন্টিমিটার, এরকম 40টি ধাপ সে অতিক্রম করে উঠছে, এবং সে এই অতিক্রম করে 40টি ধাপ অতিক্রম করতে তার সময় লেগেছে তোমার 2 মিনিট। তার ক্ষমতা কত? আর এখানে যদি কোনো রাশি আমি না বলে থাকি, সেটাও কিন্তু তোমাদের কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। এটা তোমরা চিন্তা করতে থাকো, আমি আরেকটাতে আসি। ভালো করে চিন্তা করবে, এখানে কোনো কিছু বলিনি এমন আছে কিনা? ভর বলেন না তো? বর বলিনি, ভেরি গুড। বরটা কার হবে? মামুন সাহেবের। আচ্ছা এবার মামুন সাহেবের। আচ্ছা মামুন সাহেবের বর আমি বললাম 80 কেজি। এখন কিভাবে করব? W/T, W সমান mgh আর
বাই টি 2 মিনিট সমান 120 সেকেন্ড। তাহলে দেখি আমি সিঁড়ি বলছি কতটি, দেখো তো। যে 40টি একটা সিঁড়ির উচ্চতা। 40টি না, একটি উচ্চতা কত? 20 সেন্টিমিটার। একটির উচ্চতা 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। তাহলে আমার তাহলে 800 গুণ করে 40টির উচ্চতা না, কত হবে? 800 এখানে হবে কত? 800 সেন্টিমিটার। সেন্টিমিটার। এটাকে আমাদের পরিবর্তন করতে হবে, কিসে নিতে হবে? এসআই এককে নিতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করে এটাকে মিটারে নিতে হবে। তাহলে কত নিতে হবে? 8 মিটার। 8 মিটার। কত বলেছি? ভর এম ইকুয়াল কত বলেছি? 80 কেজি। 80 কেজি। না, ভর এম ইকুয়াল 80 কেজি। 80 কেজি। আচ্ছা, এটা পেয়েছি মূলত উচ্চতা, ভর আছে। আর কি লাগবে আমার? অভিকর্ষজ ত্বরণ। জি এর মান 9.8 আর টি এর মান 120 সেকেন্ড। জি এর মান তোমরা কি খাতায় করতেছো? না, Yes, sir. মুখে বলতেছো। ত্বরণ জি ইকুয়াল পেয়েছি কত? 9.8 মিটার পার। আমি সিম্বল এটা আমরা লিখবো। তাহলে তার কৃত কাজ বের করতে হবে না? সুতরাং কৃত কাজ আমরা এভাবে লিখতে হবে। W ইকুয়াল কত হবে? mgh। এভাবে হবে না। তাহলে এখানে কি লিখবো? এম হচ্ছে 80 লিখবো, 80 9.8 800। এখানে কি ওয়াট দিব না? সরি 8 ওয়াট দিব না, না স্যার, জুল দিব। ফুল দিবেন। এখানে কত হবে? 6272। 6272 এত ঠিক আছে হিসাব? আমার আরেকটা বাকি রয়ে গেছে, সেটা কি বাকি রয়েছে? সময়। টি এর সময় 120 সেকেন্ড। ইকুয়াল কত বলছি? 2 মিনিট বলেছি। তাহলে 2 × 60 120। 120। এবার বের করব ক্ষমতা। তাহলে এবার ক্ষমতাটা নেই। ক্ষমতা P ইকুয়াল টু W/T। এখানে কত পেয়েছে? 6272। এখানে 120 সেকেন্ড। তাহলে কত হয়? 52.26 ওয়াট। কত হবে? 52.26 ওয়াট। 2.25 এটা এত ওয়াট। ঠিক আছে না? কোনো একটা কিছু ভুল হয়েছে? দেখো বন্ধুরা, ঠিক আছে? গুণফলটা ভাগফলটা 2.27। আচ্ছা, এত ওয়াট। তাহলে আমরা এখন ক্ষমতা নির্ণয় করতে পারি না? এবার বন্ধুরা এটা মুছে দিচ্ছি, আমরা আরেকটা অংশে যাব। আচ্ছা, আমরা যখন ক্ষমতা পেয়েছি একটা যন্ত্রে, মনে করো আমি দিয়েছি 50 ওয়াট ক্ষমতা, একটা ইঞ্জিনে আমি দিলাম 50 ওয়াট ক্ষমতা, তাকে আমি কাজ করতে দিলাম। ইঞ্জিনটি কি 50 ওয়াট পুরোটাই কি ব্যয় করতে পারবে? না, পারবে না, কিছু শক্তি অপচয় হবে। পারবে না, কিছু তার সেখান থেকে অপচয় হবে। তো আমরা যেটা পাবো সেটাকে আমরা সাধারণত বলি প্রাপ্ত ক্ষমতা বা প্রাপ্ত শক্তি বা লভ্য কার্যকর শক্তি। আরেকটা আমরা বলতে পারি, সেই শব্দটা কি? আমি যেগুলো বলছি সেগুলো ছাড়া আরেকটা শব্দ আমরা বলতে পারি, সেই শব্দটা কি বন্ধুরা? আরেকটা শব্দ আমরা বলতে পারি সেখানে। প্রদত্ত শক্তি। না না, প্রদত্ত শক্তি আমরা প্রদত্ত শক্তিটা মোট যেটা দিবে সেটা। আমি যেটা পেয়েছি, যন্ত্র আমাকে যেটা কাজ করে দিয়েছে সেটার উপর আমি আরেকটা ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি আমি বলেছি, লভ্য কার্যকর শক্তি বলেছি। আরেকটা কি বলতে পারি? আচ্ছা বন্ধুরা, বলতে পারলাম না। আমরা এবার চলে যাব
আমাকে যে শব্দটা শোনানো হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আমরা করব এখানে কর্ম দক্ষতা। এটা কর্মদক্ষতা তাহলে কি দাঁড়ায়? যন্ত্র থেকে প্রাপ্ত শক্তি অথবা লব্ধ কার্যকর শক্তি ও যন্ত্রে প্রদত্ত শক্তির অনুপাতকে আমরা কর্মদক্ষতা বলবো। কাকে বলবো কর্মদক্ষতা? লব্ধ শক্তি এবং লব্ধ কার্যকর শক্তি এবং অপচয়কৃত শক্তির অনুপাতকে। অপচয় শক্তির অনুপাতকে। প্রদত্ত শক্তির অনুপাতকে। লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি ও অপচয়কৃত শক্তির অনুপাতকে। কেমনে হবে? প্রদত্ত শক্তির পাবো না আমি। প্রদত্ত শক্তির অনুপাতকে। লব্ধ কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। আচ্ছা, এবার আমরা সেটা যদি ক্ষমতা দিয়ে বলি কি বলবো? কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার ক্ষমতার অনুপাতকে। তাহলে আমরা কর্মদক্ষতাকে এইভাবে লিখতে পারবো না। দেখো তো, আমরা লিখতে পারবো কার্যকর শক্তি প্রদত্ত শক্তি, এটা লিখতে পারবো। অনুপাত না, আর কি লিখতে পারবো? আরেকটা লিখতে পারবো কার্যকর ক্ষমতা প্রদত্ত ক্ষমতা প্রদত্ত ক্ষমতার অনুপাত। আর কি লিখতে পারবো বন্ধুরা? আর কি লিখতে পারবো? আপাতত এই দুইটাই লিখি, কিন্তু আমরা এই কর্মদক্ষতাকে আমরা শতকরা হিসেবে প্রকাশ করি, সেজন্য এখানে কি দিব আমরা? ইনটু 100 এরকম করে লিখবো। কিন্তু আমরা কি সংজ্ঞায় সেটা বলবো শতকরা এটা? দেখো বন্ধুরা, আমরা যখন দেখি তোমাদের বিভিন্ন সময়ের পরীক্ষার খাতাগুলো, তোমরা কিন্তু এই ভুলটা করো। তোমরা সেখানে লিখো শতকরা হার, সেটা কিন্তু নয়, সেটা সঠিক নয়। আমাদের সঠিক হচ্ছে আমরা বলবো এটা কর্মদক্ষতার সংজ্ঞা। কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। সেটা বলতে পারি কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। কিন্তু লেখার সময় যখন আমরা হিসাব করব, তখন আমরা কি দিব? তখন আমরা দিব শতকরা। এর আগে আমরা সংজ্ঞায় কিন্তু সেটা লিখবো না, সংজ্ঞায় আমরা সেটা লিখবো না। তাহলে বন্ধুরা, এখানে এবার আমাকে বলবে তোমরা কার্যকর শক্তি যেটা, সেটা কিভাবে হিসাব করব। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে। দেখো, একটি পাঁচশো নিউটন ওজনের বস্তুকে 80 মিটার উচ্চতায় ওঠানোর জন্য উঠানোর জন্য 1 কিলোওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর, বা শুধু মোটর লিখলাম, ব্যবহার করা হলো। কাজটি সম্পন্ন করতে
মোটরটির এক মিনিট সময় লাগলো। এটা আমার একটা উদ্দীপক। আমি লিখছি এখানে 500 নিউটন ওজনের একটি বস্তুকে 80 মিটার উচ্চতায় উঠানোর জন্য 1 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর ব্যবহার করা হলো। কাজটি সম্পন্ন করতে মোটরটির 1 মিনিট সময় লাগলো বা মোটরটি 1 মিনিট সময় ব্যয় করলো। আমি এখানে একটা প্রশ্ন দিব, তোমরা এটা কি করতে পারবে? মোটরটির কৃত কাজ নির্ণয় করো। এটা কি পারবে? Yes, sir. দেখি সবাই খাতায় করো, সবাই খাতায় করো। সেটা করে ফেলছো এত তাড়াতাড়ি? আমি তো এখন প্রশ্ন দিলাম মাত্র, তোমরা এটা করো। আর একটু লিখ, 40,000 হয়ে গেছে। বলো। আরেকটা প্রশ্ন দিব, মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। পারবো আমরা? এই দুইটা প্রশ্নের Yes, sir. অ্যান্সার Yes, sir. বন্ধুরা করো তাহলে। করছি। তোমাদের সাথে আমিও করি। কি কি দেওয়া আছে এখানে আমরা একটু দেখে নিই। প্রথম গতে বস্তুর ওজন, বল, ডাব্লিউ ইকুয়াল কত দেওয়া আছে? 500। নিউটন। এটাকে আমরা আর কি বলতে পারবো সেটা তোমাদের কাছ থেকে নিব। উচ্চতা 40 মিটার। মিটার। আর কি লিখবো এখানে? আমার প্রথম গঠা করার জন্য 80 মিটার না? 80 মিটার লিখলাম। Sir, T লাগবে। প্রথম এই অংশটা করার জন্য না স্যার, G লাগবে। অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ নিলাম। তাহলে কৃত কাজ কি হবে বলো? তিন লক্ষ বিরানব্বই। বলো কৃত কাজ, কিভাবে কৃত লিখবো? কাজ স্যার WH দিয়ে হয়ে যাবে তো? WH দিয়ে হবে, কারণ লাগবে না, আর G এর মান লাগবে না তো, WH দিয়ে হয়ে যাচ্ছে। W equals to mg। দেখো তাহলে এটা কি মুখস্থ বলতেছি না বুঝে শুনে বলতেছি? বস্তুটা এখানে ছিল, এখানে হচ্ছে 80 মিটার, এখানে উঠাবো, এখানে যদি উঠাই এখানে নিয়ে যাব, নিলে আমার কোন শক্তিটা কাজ করবে এখানে? কোন শক্তি কাজ করবে? বিভব শক্তি। আমাকে বল প্রয়োগ করতে হবে, এটাই তো। এটাকে কি হিসেবে নিয়ে যাব তখন? বলে নিয়ে যাব। স্যার কৃত কাজ। তাহলে এখানে কৃত কাজটা কি লিখবো? WH। mg h লিখবো। mg তে কি লিখবো? এটাকে বলছি আমি পরিবর্তন করব, এটাকে কি করে ফেলবো? h করে ফেলবো। mg তে পেয়েছি কত? 500 নিউটন না? উচ্চতা হচ্ছে কত? 80। এত জুল। এখানে কত হবে? 40,000। 40,000 জুল। এটা হচ্ছে কৃত কাজ। আরেকটা কি কাজ দিয়েছে? কি দিয়েছে আমরা? মোটরটির কর্ম দক্ষতা। করব। এবার বলো বন্ধুরা, আমরা কৃত কাজ পেয়েছি, মোটর দ্বারা কৃত কাজ পেয়েছি। কৃত কাজটাকে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারবো? লব্ধ কার্যকর শক্তি। লব্ধ কার্যকর শক্তি। লব্ধ কার্যকর কার্যকর শক্তি বলতে পারবো। তাহলে আমরা এই গ এর জন্য বলতে পারবো মোটরের কার্যকর শক্তি বা লব্ধ কার্যকর শক্তি যদি আমি
E1 দেই, আমরা লিখতে পারবো কত 40,000 জুল। আর কি লাগবে আমার? প্রদত্ত শক্তি লাগবে না? মোট প্রদত্ত শক্তি মোট প্রদত্ত শক্তি আমার 1 কিলোওয়াট। ক্ষমতা আছে, মোটরের ক্ষমতা কত আছে? 1 কিলোওয়াট। দেখো 1000 ওয়াট। 1 কিলোওয়াটটাকে কি ওয়াটে নিয়ে যাবেন? আমরা ক্ষমতাটাকে কিভাবে পরিবর্তন করবো শক্তিতে? আমরা জানি কি জানি আমরা কিলোওয়াট সমান 1000 ওয়াট। W কিলোওয়াট সমান 1 কিলোওয়াট। W/T। তাহলে আমরা এখানে লিখবো W = TT। এটাই তো লিখবো না? দেখো তো, এটাই তো লিখবো প্রদত্ত শক্তি। স্যার ডব্লিউ বের করতে জন্য উল্টো দিক আর গুণন করলে হবে। এই তো করে নিলাম। এটাই লিখতে হবে। তাহলে এখানে আমরা এটা যদি প্রদত্ত শক্তি আমি E2 দেই, এখানে লিখবো ক্ষমতা 1 কিলোওয়াট, সময় কত? 1 মিনিট। এটা যদি পরিবর্তন করে নিয়ে 1000 ইন্টু এত সেকেন্ড, এখানে কত পাবো? 60,000 জুল না? এবার আমার কর্মদক্ষতা, সুতরাং স্যার ওটা কি লিখছেন? মোটরটির কর্মদক্ষতা ইকুয়াল লিখতে পারবো E1 বাই E2 ইন্টু 100%। কত হবে? কত? 60,000 কত হবে? এটা ভাগফলটা 6.67%। 6.67। শুধু 6 66 66.67%। এত পার্সেন্ট। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে কর্মদক্ষতা নিয়ে ফেলতে পেরেছি। তাহলে এবার আমাকে একটু বলো বন্ধুরা, আমি যদি এখান থেকে তোমাদেরকে বলি অপচয়কৃত শক্তি কতটুকু হয়েছে সেটা বের করতে, তোমরা কি পারবে? 100 থেকে মাইনাস। তাহলে তোমরা খাতা এটা লিখো, আমি কয়েকটা প্রশ্ন বলবো, সেগুলো আগে তোমরা লিখে নিবে। একটা হচ্ছে কি, যন্ত্র অপচয়কৃত শক্তির পরিমাণ নির্ণয় করো। স্যার আবার বলবেন? মোটরটির অপচয়কৃত অথবা মোটর দ্বারা অপচয়কৃত শক্তির পরিমাণ নির্ণয় করো। লিখেছো? আরেকটা লিখবো, আরেকটা হচ্ছে মোটরটির কার্যকর ক্ষমতা নির্ণয় করো, অথবা মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয় করো। এই দুইটা কি করতে পারবে? পারবো। বন্ধুরা, এবার আমি তো এতক্ষণ ধরে তোমাদেরকে অনেক কিছু চেষ্টা করেছি বলতে, এবার তোমরা আমাকে একটু বলো আমি কর্মদক্ষতা কি বলেছি? কর্মদক্ষতার সংজ্ঞাটা বলো। কোন যন্ত্রের কার্যশক্তি কর্মদক্ষতা বলে। আছে তার অনুপাতকে কর্মদক্ষতা বলে। একজনে বলো। লৌহ কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। আচ্ছা বন্ধুরা, এবার আরেকটু বলো আমাকে, জীবনে এরকম কোন ঘটনার সম্মুখীন আমরা হয়েছি কিনা? এই যে কর্মদক্ষতা, শক্তি নষ্ট হয়ে যাওয়া, এই শক্তিটা আমরা দেখেছি কিনা, কোথাও আমরা দেখি কিনা? হাত উঠাও যে বলতে পারো সে। স্যার হাত উঠেই বলো, একজন বলো। রাশেদ বলো। স্যার তাপ শক্তি ও বিভিন্ন
তৈল শক্তি হিসেবে অপচয় হয়েছে? এটা আমরা কোথায় দেখি? সরাসরি আমরা দেখতে পাই এরকম। এলইডি লাইট যেগুলো আছে ওগুলোর চার্জ চলে যায়, এটা হবে শক্তি অপচয়। বন্ধুরা একজন বলো। স্যার এলইডি লাইট যেগুলো আছে স্যার যান্ত্রিক ত্রুটির কারণে অপচয় হতে পারে। অপচয় হতে পারে। আমি বলছি অপচয়টা আমরা কোথায় দেখবো? স্যার মোটর চালানোর পরে জ্বালানি হিসেবে যখন ব্যবহৃত হয়। আমি অ্যান্সার পেয়েছি তোমাদের কাছ থেকে। আমরা যখন গাড়িতে উঠি দেখা যায় গাড়ির সামনের দিকে যদি আমরা বসি সেখানে দেখা যায় ইঞ্জিনটা খুব উত্তপ্ত হয়ে যায়। অর্থাৎ ইঞ্জিন কি করে, কিছু শক্তি এখানে অপচয় করে ফেলে। আমরা যে জ্বালানিগুলো দিই সেই জ্বালানি সবগুলো শক্তি ইঞ্জিন গতিশক্তিতে রূপান্তর করতে পারে না। অবশ্যই যে শক্তিগুলো অপচয় হয় সেগুলো তাপ শক্তি হিসেবে নির্গত হয়, যেগুলো আমরা অনুভব করতে পারি। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো বন্ধু। স্যার কর্মদক্ষতা হিসাব করার সময় স্যার ওই অনেক সময় গ নাম্বারের প্রশ্ন আছে না স্যার, ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করো। স্যার ওখানে কি স্যার প্রদত্ত শক্তি হিসাব করব নাকি স্যার কার্যকর শক্তি হিসাব করব? ব্যয়িত শক্তি মানে কার্যকর শক্তি। ব্যয়িত শক্তি মানে কার্যকর শক্তি। ব্যয়িত ক্ষমতা মানে কার্যকর ক্ষমতা বা লভ্য কার্যকর ক্ষমতা। একই একই দুই সবগুলো এগুলো শুধু শব্দের কি হয়েছে, একই শব্দ। স্যার বিভিন্ন শব্দ। স্যার প্রদত্ত শক্তি সবটুকুই তো স্যার কাজে নেই স্যার, শুধু অনেক ক্ষেত্রে শুধু অপচয় হয় মাত্র স্যার। আমরা যখন অপচয়কৃত শক্তি বের করব তখন প্রদত্ত শক্তি থেকে ব্যয়িত শক্তিটা বিয়োগ করব। তখন আমরা ব্যয়িত কি পরিমাণ অপচয় হয়েছে শক্তি সেটা পাবো। স্যার প্রদত্ত শক্তিকে কি সরবরাহ শক্তি বলা হয়? প্রদত্ত শক্তিকে আবার বলো বন্ধু প্রশ্নটা। স্যার প্রদত্ত শক্তিকে কি সরবরাহ শক্তি বলা হয়? হ্যাঁ, ওটাই হচ্ছে সরবরাহ শক্তি, যেটা আমাদের মোটরের গায়ে বা একটা ইঞ্জিনের গায়ে আমরা লিখে দিই যে এত। তোমরা দেখো তোমাদের বাসায় যে পানি উঠানোর পাম্প গুলো আছে সেখানে লেখা আছে 1.5 হর্স পাওয়ার বা 1 হর্স পাওয়ার এরকম লেখা আছে। ওইটা হচ্ছে সরবরাহকৃত শক্তি বা প্রদত্ত শক্তি। আর কোনো প্রশ্ন? আচ্ছা 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? 746। বুঝিনি কথাটা, আরেকটু আমাকে কি রিপিট করবে প্রশ্নটা? ওয়ান হর্স পাওয়ার সমান কত ওয়াট? বন্ধু আমি এখানে লিখে দিয়েছিলাম, এখানে আমি লিখেছিলাম 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা আমি লিখে দিয়েছি। 746। হ্যাঁ, আমি এগুলো ক্ষমতার যখন একক পড়েছি তখন সেখানে লিখে দিয়েছি। বন্ধুরা আর কোনো প্রশ্ন? আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নমস্কার।